টানা বর্ষণে জঙ্গলমহলের একাধিক নদী ও নালা ফুলে ফেপে উঠেছে। বিপদ সীমার উপর দিয়ে বইছে জল। কুমারী নদীর চন্দনপুর গ্রামের কাছে থাকা সেতুর উপর দিয়েও প্রবল স্রোতে জল বইছে। ফলে ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। 4টি যাত্রীবাহী বাস এবং একাধিক যানবাহনও এই পথ ব্যবহার করছে। গত মঙ্গলবার প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহী জলে ভেসে গেলেও কোনো রকমের প্রাণে বাঁচেন, তবে নদীতে তলিয়ে যায় তার বাইক। স্থানীয়দের অভিযোগ, প্রায় 25 বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ এই সেতু। দ্রুত সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে বিধায়কের কাছে লিখিত আবেদন করার কথা জানিয়েছেন বিজেপির বান্ধওয়ান মণ্ডল 1 সভাপতি দিলীপ কুমার মাহাতো। ধরে নদীর এই অবস্থা হয়ে আছে, দীর্ঘ 25 বছর এই একই অবস্থা। মানে বর্ষার সময় কি পারাপার করতে? বর্ষার সময় 3 মাস আমাদের গ্রাম বা এখানে পিছনে 17টা গ্রাম সবাই বঞ্চিত। যদি এমার্জেন্সি কোনো পেশেন্ট হয় তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আর দীর্ঘ আগের বছর 2টা গরু ঢুকেছিল, কাটা ঢুকেছিল, মোটরসাইকেল তো হিসাব নেই, প্রতি বছর ঢুকেই। আমাদের একমাত্র এটাই সড়ক, এটাই রাস্তা, যাতে যোগাযোগটা আমাদের পুরোপুরি বিচ্ছিন্ন হয়েছে 3 মাস। রাজ্যে নতুন সরকার এসেছে, কি আবেদন করবেন? আমাদের এটাই দাবি। 15 বছরও পারে নাই, আগে তার আগেও পারে নাই। আমরা আমাদের সরকার, বিজেপি সরকারকে এটাই দাবি করব, যাতে এটা ওভারব্রিজ হয়, এই ব্রিজটা যেন উপরে হয়, এবং ওভার হয়, একদম তাতে আমাদের সবারই দুঃখ কষ্ট যেন যায়, যাতে মানুষের সুবিধা, যাতায়াতের একটা সুবিধা হয়, কার্যকরী হয়। হ্যাঁ, মানে আমরা বললাম আর চলে গেল, আবার কোনো সাংবাদিক আইলো, হয় সেটা নাই, যেমন কার্যকরী হয় সেটা আবেদন করছি আপনার মাধ্যমে। কি নাম আপনার? আমার নাম চিন্ময় মাহাতো, গ্রাম চন্দনপুর। 15 বছর পরে রাজ্যে পালাবদল হয়েছে, সরকার এসেছে আপনাদের ভারতীয় জনতা পার্টি। মানুষ একটা বিশাল আশা নিয়ে সরকার পরিবর্তন করেছে, কিন্তু পুরুলিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রায় নদীগুলোতেই ব্রিজগুলোর অবস্থা খুবই খারাপ। চন্দনপুর বলুন, ওইদিকে মানবাজারের ওইদিকে প্রায় ব্রিজ অবস্থা খুব খারাপ। এই ব্রিজগুলোর সম্পর্কে, রিপেয়ারিং সম্পর্কে কি বলবেন? আপনাদের তো সরকার হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে, এটা আমাদের তো ভাগাবান জিপির মধ্যে পুকুরিয়া হইতে বড়াবাজার যাওয়ার এই খানিপাড়ি চন্দনপুর দিয়ে রানসি যেটা আমরা উঠি, এটা আমাদের একমাত্র রাস্তা, সেটা ঠিকই, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। দীর্ঘ আজ 35 বছর ধরে বাম শাসন এখানে চলেছে। যাই হোক, শেষ সময় যদিও একটু ভাষাপুলেরা করেছে, কিন্তু দীর্ঘ 15 বছর ধরে যে তৃণমূল সরকারের শাসন এখানে চলেছে, এখনও পর্যন্ত কিছু এখানে যে লোয়ারটা চলে গেছে, স্ল্যাব নষ্ট হয়ে গেছে, কিন্তু কোনো মেরামতেরা করেনি। আমাদের এই যে সরকার, ডবল ইঞ্জিনের সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার, আমরা এসেছি সদ্য আমাদের 100 দিন হয়েছে। এই 100 দিনের মধ্যে দেখুন, বর্তমানে যেভাবে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত বা এছাড়াও যেটা আবাস যোজনার সেকেন্ড ইনস্টলমেন্টের টাকাও কিন্তু ছেড়ে দিয়েছে। অন্নপূর্ণা যোজনা আপনারা দেখুন, সমস্ত লোক এখন ব্যাংকে যায়, চেক করছে, অনেকে পেয়ে গেছে, ঢুকছে, 3000 করে টাকা পাচ্ছে, মা বোনেদের মুখে হাসি ফুটছে। আর আপনার এই আয়ুষ্মান ভারত, এটাও তো প্রত্যেক পরিবারে প্রত্যেকজনে 5 লাখ করে টাকা পাবে। তাহলে এই 100 দিনের মধ্যে যেভাবে কাজ করে চলেছে, তাতে সত্যিকারের এই সরকার চমকপ্রদ সরকার। আশা করি কম সময়ের মধ্যে আমরা, আমাদের মাননীয় বিধায়ক আছেন, ঊর্ধ্বতন নেতৃত্ব আছেন, আমরা জানাবো বিষয়টা, যাতে অতি সত্ত্বর সেটা করা হয়। মানে এই অবস্থায় পারাপার হয়েছিল, কিভাবে গাড়িটা ঢুকলো? গাড়িটা ঢুকলে আমি পেরাতে ছিলি, বলি আমি তো সেই প্রামাণিক লোক, আমি বেড়া যাইছিলি নখ ঠিকরাতে, তো বলি নখ কাটাকাটি করে নিয়ে আমি এটা পেরাবো, এক লোককে পাইছি, বলছে পের করে নেবো, তো বলি চলো তাহলে পের করাও। পের করাতে মাঝামাঝি আসতে মানে গাড়িটা এক ধারে সাইড হয়ে গেল, হেলকে দুজনে ঢুকে গেলি, ডুবে অনেক দূর যাওয়ার পথে অনেক দূরে আমাকে লেগে উঠেছি বহুত কষ্ট করে সাইডে, মানে হেলকে উঠেছি, না তো মরে যেতে একবারে শেষ, মানে মরণের ইহাই বঠিল। তো কিভাবে উঠলে? সাঁতার কাটে উঠলি, অনেক দূরে শেখমান হয়ে যাইছিল। তো গাড়িটা এখন কোথায়? গাড়িটা নদীই আছে, জলের ভিতরে। তো কি খোঁজাখুঁজির ব্যবস্থা চলছে? খোঁজাখুঁজির ব্যবস্থা চলছে। কি নাম আপনার? আমার নাম ভীম পরামানিক, কোথায় বাড়ি, কোথায়? গ্রাম চন্দনপুর।